হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছে আজকের একটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এমনকি আমরা ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ডকুমেন্টগুলো আবেদন করে থাকি, যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টে কিন্তু এখন ডিজিটাল সিগনেচার হয়। তো সেই ডিজিটাল সিগনেচারগুলো দেখতে কিন্তু এরকম হবে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে ডিজিটাল সিগনেচারটি ভেরিফাইড আছে, তার জন্য এখানে ডিজিটাল সিগনেচারের পাশে টিক চিহ্ন সবুজ হয়ে আছে। তোমাদের পিসিতে যে দরকারি ডকুমেন্টগুলো আছে সেগুলো যখন ওপেন করছো, সেখানে যদি তোমরা দেখতে পাও যে তোমাদের ক্ষেত্রে সিগনেচার নট ভ্যালিড, যেমন এটি একটি প্যান কার্ডের কপি, তো সেখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিগনেচার নট ভেরিফাইড। তো এরকম যদি আইকন আসে বা ইনভ্যালিড বলে অপশনটি আসে, তারপর দেখতে পাচ্ছ আমার এখানে আরেকটি অপশন খোলা আছে আধার কার্ড। আধার কার্ডেও কিন্তু সিগনেচার নট ভেরিফাইড বলে একটি অপশন এখানে শো করছে, কিন্তু রেশন কার্ডে এই সিগনেচারটি সবুজ হয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার সিগনেচারটি ভ্যালিড অবস্থায় আছে। তো তোমাদের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলি ফেস করে থাকো, তবে আজকের ভিডিওটি তোমার জন্য। তো আজকে ভিডিও দেখাবো কিভাবে তোমরা তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে, যেই ডকুমেন্টগুলোর সিগনেচার এখনও অবধি ইনভ্যালিড আছে, সেগুলোকে কিভাবে ভ্যালিড করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সিগনেচারটি ভ্যালিডেট করার জন্য তোমাদের ডেস্কটপে অথবা ল্যাপটপে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে অ্যাডব অ্যাক্রোবেট রিডার। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে। যদি না থেকে থাকে তো তোমরা গুগলে এসে অ্যাডব অ্যাক্রোবেট রিডার বলে সার্চ করবে, তো এই লিঙ্কটি খুলে আসবে। তো এখানে দেখতে পারবে উপরে লেখা আছে দ্য ওয়ার্ল্ড মোস্ট ট্রাস্টেড ফ্রি পিডিএফ ভিউয়ার। তো এখানে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাক্রোবেট রিডার। তো এখানে ক্লিক করে তোমরা ফাইলটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে এই ফাইলটিকে ডেস্কটপে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর পেজটিকে তোমরা খুলে নেবে। খুললে তোমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছ আমি যেহেতু আগেই ইনস্টল করে রেখেছি, তো এখানে কয়েকটি ফাইল, যে ফাইলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, অর্থাৎ রেশন কার্ড, প্যান কার্ডের কপি, আধার কার্ড, সেগুলো কিন্তু এখানে আছে। তো এখান থেকে যে কোনো একটি ফাইল খুলে নেবে। যেমন আমি এখানে কপিটি খুলে নিই, অর্থাৎ প্যান কার্ডের যে কপি সেটি খুলে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছ এখানে যে সিগনেচার নট ভেরিফাইড যে অপশনটি আছে কোশ্চেন মার্ক আকারের, তো এই লেখাটির উপরে যদি আমরা রাইট ক্লিক করি, একটি ট্যাব খুলে আসবে। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ভ্যালিডেট সিগনেচার, তারপরে আছে ভিউ সাইন ভার্সন, শো সিগনেচার প্রপার্টিস। তো উপরে যে অপশনটি আছে ভ্যালিডেট সিগনেচার, তো এখানে যখনই আমরা ক্লিক করব, তো দেখো ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যে সিগনেচারটি আছে সেটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এই ভেরিফাইড যে সমস্ত ডকুমেন্টগুলোতে করা হয়নি, তো সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অনেক সময় কোনো দরকারি কাজে সাবমিট করতে গিয়েও রিজেক্ট হয়ে যায়। কারণ কি, সিগনেচারের যে ভেরিফাইড অপশন সেটি ইনভ্যালিড থাকার কারণে। তো দেখতে পারলে কিভাবে আমি সিগনেচারটিকে ভেরিফাইড করলাম। তো তোমরা যারা প্রথম এই সফটওয়্যারটি তোমাদের ডেস্কটপে ইনস্টল করবে, তো তাদের ক্ষেত্রে হয়তো এক ক্লিকে এই সিগনেচারটি ভ্যালিড নাও হতে পারে। তো তাদের জন্য কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো কিন্তু করতে হবে। তো সেই সেটিংটি বন্ধুরা, যখন তোমরা পিডিএফটি তোমাদের ডেস্কটপে ওপেন করবে, তো এখানে কোশ্চেন মার্ক চিহ্ন অথবা এইরকম আকারে শো করবে। দেখতে পাচ্ছ আমি এখানে খুলে নিয়েছি, এরকম আকারে হয়তো সেই আইকনটি শো করবে, কারণ যেহেতু এটি ইনভ্যালিড অবস্থায় আছে। তো ভ্যালিডেট করার জন্য এই আইকনটির উপরে যখন তোমরা ক্লিক করবে, তো এরকম একটি বক্স খুলে আসবে। এখান থেকে কি করবে, সিগনেচার প্রপার্টিস এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো লেখা আছে শো সার্টিফিকেট, ঠিক আছে, শো সিগনেচার সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবে এখানে একটি ট্যাব খুলে আসবে, যেখানে সামারি, ডিটেলস, তারপরে হচ্ছে ট্রাস্ট, পলিসিস, লিগাল নোটিশ, এই সমস্ত আইকনগুলি শো করবে। তো এখানে ট্রাস্ট বলে যে অপশনটি আছে, এই ট্রাস্ট অপশনে ক্লিক করবে। ট্রাস্ট অপশনে ক্লিক করার পর এখানে কতগুলি অপশন খুলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে দুটিতে কিন্তু টিক চিহ্ন পড়ে গেছে।
তো তোমাদের ক্ষেত্রে হতে পারে এখানে যে 1 2 3 4 5টি অপশন আছে, তো 5টি অপশনের মধ্যেই এরকম লাল ক্রস থাকতে পারে। তো সেই লাল ক্রসগুলিকে টিক চিহ্নতে পরিবর্তন করার জন্য দেখো নিচে একটি অপশন আছে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে, তো এখান থেকে তোমরা করে দেবে ওকে। ওকে করার পর তোমাদের সামনে এরকম একটি ট্রাস্ট পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছ লেখা আছে ট্রাস্ট। এখানে কি করবে দেখো সার্টিফাইড ডকুমেন্ট বলে একটি অপশন আছে, এখানে টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নিচে আরও 3টি বক্স খুলে গেছে, এই 3টি বক্সেও টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন করা হয়ে গেলে এখান থেকে করে দেবে ওকে। ওকে করার পর নিচে একটি অপশন আছে ওকে, এখান থেকে ওকে করে দেবে। ওকে করার পর মেন যে পেজটি ছিল সেটি আবার তোমাদের সামনে শো করবে। এবার দেখো নিচে একটি অপশন আছে ভ্যালিডেট সিগনেচার, এই অপশনে ক্লিক করবে। কিছুক্ষণ ওয়েট করবে, আসবে, এটাকে এখান থেকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দিলেই কিন্তু তোমাদের সামনে যে সিগনেচারের জায়গাটি ছিল দেখতে পারবে সেটি কিন্তু সবুজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের যে ইনভ্যালিড ডকুমেন্টগুলো আছে বা যেখানে সিগনেচারগুলো আছে লেখা থাকবে ইনভ্যালিড, সেগুলোকে খুব সহজেই ভ্যালিডেট করতে পারবে। তো দেখা হচ্ছে পরের একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।